আজকের এই ভিডিওটা তোমার লাইফে একটা গেম চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। তোমাদের যাদের প্রিপারেশন খারাপ তাদেরকে আমি বলবো একটু সময় নিয়ে জাস্ট ভাইয়ের কথাগুলো শুনবা, কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা এই বাংলা, এই যে তোমাদের 70 যে মার্ক যে লিখিত অংশটা রয়েছে, এখানে অনেকে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও দেখা যাবে তারা 35-40 পাবে। আবার অনেকে হাতের লেখা ভালো, তারা ভালো নাম্বার পাবে, কিন্তু অনেকে হাতের লেখা হয়তো একটু খারাপ হতে পারে। বাট তারপরেও আমি আজকে এমন কিছু নিনজা টেকনিক শেখাবো, যেই টেকনিকগুলো তুমি যদি ভাইয়া পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারো, তোমার খারাপ প্রিপারেশন নিয়েও তুমি কিন্তু এই যে 70 নাম্বার রয়েছে এখানে মিনিমাম তুমি 55 উপরে পাবা। যদি একটু আমার গাইডলাইন ফলো করতে পারো তুমি এখানে 60+ ইনশিওর করতে পারবা। আর যাদের মোটামুটি হাতের লেখা ভালো এবং যে নিনজা টেকনিক গুলো আজকে শেখাবো তুমি যদি সবগুলোই অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, এখানে তোমার 65 থেকে 66ও পাওয়া সম্ভব। সো আমি অনেক সময় মজা করে একটা কথা বলি যে স্যারের চোখে আমাদেরকে কালো চশমা পরাইতে হবে। কেন এই কথাটা বলি? কারণ আমাদের স্যারের চোখে কালো চশমা পড়ায় আমাদের এইখানে প্রায় 65-র উপর নাম্বার কিন্তু ইনশিওর করা সম্ভব। জাস্ট স্যারকে বুঝাইতে হবে। বোর্ড পরীক্ষায় তুমি যদি টেকনিক খাটাইতে না পারো, তুমি যদি কিছু ফাঁকিবাজি টেকনিক এখানে খাটায় যদি স্যারকে বুঝাইতে না পারো যে তুমি পারো বা তুমি ভালো মতো লিখে আসছো, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে তোমার ফ্রেন্ডরা নাম্বার বেশি পেয়ে যাবে, তুমি কিন্তু ভাই নাম্বার পাবা না। তো আজকে আমি তোমাদের সেই টেকনিকগুলো শেয়ার করবো এবং তুমি বাংলা A+ পাবা। জাস্ট ভাইয়ার কথাগুলো শোনো, বিশ্বাস করো। তোমার প্রিপারেশন নিয়ে আমি প্রশ্ন করছি যে ভাইয়া তুমি কয়টা চ্যাপ্টার পড়ছো, কয়টা এমসিকিউ সলভ করছো, আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলি নাই, কারণ এই জায়গাটা শুধু টেকনিক্যাল খেলা। ঠিক আছে, তোমাকে টেকনিক গুলো জাস্ট ধরতে হবে। ওকে, দেখো আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করব। নাম্বার 1 টেকনিক হচ্ছে, এখানে হচ্ছে আমাদের নাম্বার 70 নাম্বার রয়েছে। তো যেহেতু আমাদের 70 মার্কস রয়েছে, প্রতিটা নাম্বার কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যদি ভাইয়া A+ পাইতে চাও বা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে এখানে 70 মার্কসের জন্য কয়টা প্রশ্ন লিখতে হবে? 60টা প্রশ্ন লিখতে হবে। তো এই 60টা প্রশ্নের মধ্যে তোমার পরীক্ষার খাতায় কিন্তু 60টা উত্তরই লিখে আসতে হবে। অনেকে যে কাজটা করে বা যে মিস্টেকটা হয় যে ভাইয়া আমার হাতের লেখা একটু স্লো, আমি যে কাজটা করতে পারি না, আমি 60টা সৃজনশীল লিখতে পারি না, আমি পরীক্ষার খাতায় 6টা সৃজনশীল লিখে আসবো, ভাইয়া আমি কি A+ পাবো? দেখো ভাইয়া, তোমার A+ পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। কারণ তুমি যদি 6টা উত্তর করো তাহলে 6 × 10 তোমার এখানে 60 নাম্বার চলে আসতেছে। তো তোমার অলরেডি কিন্তু 10 নাম্বার আগে থেকেই বাদ হয়ে যাচ্ছে। এবং স্যাররা যখন খাতা দেখবে তোমাকে কি 60-এর মধ্যে 60 দিবে? দেবে না। কেন দেবে না? বাংলার মধ্যে নাম্বার কাটার একটা টেন্ডেন্সি আছে স্যারদের। তো সেখানে দেখা গেল যে মনে করো তোমাকে 50 থেকে 55 দিল, তারপরেও কিন্তু তোমার A+ পাওয়ার ব্যাপারটা একটু কিন্তু ভাই টাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, 1 নাম্বার যে টেকনিক সেটা হচ্ছে তোমাকে 60টা প্রশ্নের উত্তরে লিখে আসতে হবে। এখন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেকনিক শেয়ার করবো ভাইয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা তোমাকে কাজে লাগাইতেই হবে। এটা তোমাকে কেউ বলবে না। দেখো টেকনিকটা কিরকম, আমরা পরীক্ষায় নর্মালি কি করি, যে প্রশ্নটা আমি সব থেকে ভালো পাই সেটা আমি কি করি, প্রথমে উত্তর করি, তাই না? 1 নাম্বার প্রশ্ন আমি লিখি, যে যেটা ভালো পাই ওটা আমার প্রথম উত্তর হয়। এবং এরপর আমি কি করি, এরপরে যেটা ভালো পাই সেটা আমি 2 নাম্বারে উত্তর করি। বাট এখানে তোমাকে একটা টেকনিক খাটা লাগবে। সেটা কি, যে মনে করো যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, কিভাবে লিখবা আমি সেটা শেখাচ্ছি তোমাকে। তার আগে গুরুত্বপূর্ণ টেকনিকটা শেয়ার করি। তাহলে আমি সবচেয়ে ভালো যে প্রশ্নটা পারি এটা আমি প্রথমে লিখবো। ঠিক আছে, এরপরে মনে করো তোমার দ্বিতীয় যে ভালো প্রশ্নটা পারো, তুমি কি করবা, নর্মালি একটা শিক্ষার্থী 2 নাম্বারে সে উত্তরটা করবে। বাট আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি এটা 2 নাম্বারে উত্তর করবে না। তোমার এই যে লাস্ট যে প্রশ্নটা তুমি লিখবা ভাইয়া, সেইখানে তোমার সবচেয়ে ভালো, এটা মনে করো সবচেয়ে ভালো যেটা পারো এবং ভালোর দিক থেকে যেটা 2 নাম্বারে আছে তোমার, যে তুমি 2 নাম্বারে যেটা অ্যান্সার করতা, এই প্রশ্নটা সবার শেষে উত্তর করবা। কেন উত্তর করবা সেটা আমি বলতেছি। এরপরে তুমি যে প্রশ্নগুলো আসছে এগুলো তুমি সুন্দরভাবে মাঝের মধ্যে উত্তর করলা। কারণ দেখো বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে যে ব্যাপারটা হয়, স্যাররা কিন্তু তোমার প্রথম প্রশ্নটা খুব ভালো মতো দেখবে এবং শেষ প্রশ্নটা খুব ভালো মতো দেখবে যে আসলে তুমি কতটুকু লিখছো। যখন প্রথমটা দেখবে ভালো মতো লিখছো, অলরেডি একটা পজিটিভ ইমপ্রেশন কাজ করবে এবং তিনি চিন্তা করবে যে না, একে ভালো মতো নাম্বার দিব, তাহলে একটু শেষের প্রশ্নটা একটু দেখি যে এটা কেমন লিখছে। কারণ স্যারদের এত সময় নাই খাইয়ে দেয় যে সব প্রশ্নগুলো খুঁটে রিডিং করে দেখবে। সৃজনশীল কি সবগুলো প্রশ্ন লাইন বাই লাইন রিডিং করে দেখার সময় আছে ভাইয়া? বলো নাই। তো সবগুলো জিনিস দেখবে না। ঠিক আছে, তারা দেখলেই বুঝতে পারবে তুমি কেমন লিখছো। তো এই জন্য আমাদের টার্গেট থাকবে প্রথম প্রশ্নটা খুব ভালো মতো লিখবো এবং সর্বশেষ প্রশ্নটা এটাও আমাকে ভালো মতো লিখতে হবে। এবং অনেকে যে কাজটা করবে, তোমাদের বন্ধুরাই করবে, দেখা যাবে এই 5টা খুব ভালো মতো লিখছে, 6 নাম্বারটার মধ্যে এসে ক খ লিখছে, গ ঘ লেখে নাই। তো স্যার তো নেগেটিভ ইমপ্রেশন নিয়ে নিবে যে এ তো গ ঘ লিখতে পারে নাই, তারপরে নাম্বার কেটে রাখবে। তো তুমি কি করবা, প্রথমটা ভালো মতো লিখবা, শেষটা ভালো মতো লিখবা এবং কোনো প্রশ্নের উত্তর বাকি রাখা যাবে না। অবশ্যই ভাইয়া সবগুলা প্রশ্ন টাইমলি তোমাকে শেষ করতে হবে। তো কিভাবে তুমি টাইম মেনটেন করবা, আসো আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখো আমি বলছি 60টার মধ্যে 60টা উত্তরই লিখবো, কোনো উত্তর ফাঁকা রাখবো না, তবে এখানে একটা ব্যাপার আছে যে তোমার পরীক্ষায় যেহেতু তোমাকে 60টা প্রশ্ন লেখা লাগবে, তাহলে ভাইয়া আমার প্রত্যেকটা প্রশ্ন আমি কত সময় মিনিট করে পাবো বা কিভাবে টাইম টেবিলটা সাজাবো। দেখো আমার একটা করে প্রশ্নের জন্য একটি করে
একটি করে প্রশ্নের জন্য, একটি করে প্রশ্নের জন্য, তাহলে তুমি দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে একটি করে প্রশ্নের জন্য তুমি সময় পাবে, একটি করে প্রশ্নের জন্য তুমি ভাইয়া সময় পাবা 21 মিনিট করে সময় পাবা। কত মিনিট করে সময় পাবা? 21 মিনিট করে সময় পাবা। তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি সময় পাচ্ছ 21 মিনিট করে। কিভাবে লিখবা সেই ব্যাপারগুলো শেখাবো, তার আগে তোমাকে বেসিক কথাবার্তাগুলো বুঝাই নিচ্ছি। তো 21 মিনিট যদি সময় পাবো, তাহলে আমাকে লিখতে হবে ক নাম্বার লিখতে হবে। কেমনে লিখবা দেখাচ্ছি, তার আগে এই ব্যাপারগুলো দেখো। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং হচ্ছে ঘ নাম্বার। দেখো আমাদের গ এবং ঘ সব থেকে বেশি লিখতে সময় লাগবে। সো আমি ধরে নিলাম তোমার হচ্ছে এই যে গ নাম্বারে লিখতে তোমার সময় লাগবে, মনে করো এখানে তোমার সময় লাগবে 7 মিনিট। আমি ধরে দেখি কেমন করে আসতেছে, তারপরে তোমাকে বলতেছি। এবং এইখানে মনে করো আমাদের সময় লাগবে, যদি এখানে আমি 10 মিনিটও ধরি, 10 মিনিট, ঠিক আছে। এখানে 10 আর 7 17 চলে গেল, 18 19 20 21, আমার হাতে আরো 4 মিনিটের মতো সময় রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ক নাম্বারের জন্য রাখবো 1 মিনিট এবং খ নাম্বারের জন্য রাখবো 3 মিনিট। খ নাম্বার আমাকে 3 মিনিটে লিখতে হবে। 3 আর 4 মিনিটে আমার ক আর খ শেষ। তাহলে এখানে 4 মিনিট চলে যাচ্ছে, এখানে তোমার 10 আর 7 17 মিনিট চলে যাচ্ছে। তাহলে 17 আর হচ্ছে 4, তার মানে ওভারঅল আমাদের 21 মিনিট কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। তবে এখানে চাইলে তুমি একটা কাজ করতে পারো, যে তুমি এই এখানে 10 মিনিট দিছো, এখান থেকে তুমি 1 মিনিট কম বেশি করতে পারো। বাট আমার কাছে যেহেতু মনে হয়, যেহেতু 21 মিনিট করে সময় বরাদ্দ আছে, প্রথমটা আমি কিভাবে লিখবো আসতেছি, তার আগে বলে নিচ্ছি। এটা আমি 1 মিনিটে শেষ করবো, খুব বেশি প্যারা আছে না, তার মানে এটা আমার 1 মিনিটে হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে যে 15-20 সেকেন্ডে তুমি লিখে ফেলতে পারছো এটা। এরপরে খ নাম্বার তোমার 3 মিনিট সময় রাখবা, গ নাম্বারে 7 মিনিট, ঘ নাম্বার লিখতে সময় বেশি লাগবে, এই জন্য 10 মিনিট সময় রাখবা। এবার আসো ভাইয়া আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের ক নাম্বারে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে খ নাম্বারে যে প্রশ্নটা আসবে, এখানে আমাদের জ্ঞানমূলকের একটা অংশ থাকবে এবং হচ্ছে অনুধাবনমূলকের একটা অংশ থাকবে। এবং একইভাবে গ নাম্বারের মধ্যেও একটা জ্ঞানমূলক অংশ, একটা অনুধাবনমূলক অংশ, একটা হচ্ছে প্রয়োগ অংশ। আর ঘ নাম্বারের মধ্যে যে দক্ষতা যুক্ত হবে। তার মানে এখানে আমাকে স্টেপ চিন্তা করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন যতটা করে স্টেপ থাকবে আমি ঠিক ততটা প্যারাই লিখবো। কিরকম দেখো, এখানে যেহেতু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে, তো এখানে তোমাকে ডিরেক্টলি উত্তর লিখতে হবে। যে তোমাকে যা বলছে এটা তুমি চাইলে একটা শব্দে লিখতে পারো, কোনো সমস্যা নাই, তোমার স্যার কোনো নাম্বার কাটবে না, অথবা সর্বোচ্চ তুমি 1 লাইনে লিখতে পারো। এখন কিভাবে লিখবা সেই জিনিসটা আসো আমি তোমাদেরকে একটু মনে করো এখানে সুন্দরভাবে তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি একটু মুছে নিচ্ছি, আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে এই জিনিসটা দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এখন মনে করো যে এইটা হচ্ছে তোমার খাতার পৃষ্ঠা, এইটা হচ্ছে তোমার খাতার পৃষ্ঠা, ঠিক আছে, এটা তোমার খাতার পৃষ্ঠা। এখানে তুমি লিখছো 1 নং প্রশ্নের উত্তর, তুমি সুন্দর করে লিখবা। 1 নাম্বার লিখতেছো, এখানে লিখবা 1 নং প্রশ্নের উত্তর। এগুলো লিখলে সারা একটু ইমপ্রেস হয় বা ভালো করে সারা এই প্রশ্নটা চোখে পড়ে। তো তুমি সুন্দর মতো লিখলা 1 নং প্রশ্নের উত্তর, তাহলে একটা স্টেট দিতে পারো, অথবা তুমি এইরকম করে সুন্দরভাবে দিতে পারো। তারপরে তুমি এখানে দিবা ক নাম্বার। তো ক নাম্বার যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, আমি চাইলে একটা শব্দে লিখবো বা 1 লাইনে আমার এখানে উত্তরটা লেখা শেষ। এটা হচ্ছে আমার ক নাম্বার চলে গেল এখানে। এরপরে আমি 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এইখানে দিব খ নাম্বার। তো খ নাম্বারে দেখো আমাদের 2টা প্রশ্ন আছে, একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক। তার মানে সারা কিন্তু কিভাবে নাম্বারিং করে, জ্ঞানমূলকের মধ্যে 1 নাম্বার রাখে, অনুধাবনমূলকের মধ্যে 1 নাম্বার রাখে। তো আমি যদি 2 এর মধ্যে 2 পাইতে চাই, তো আমাকে প্রথমে প্রশ্নটা যা বলছে ওইটা আমাকে 1 লাইনে লিখতে হবে। 1 লাইন বা এতটুকু তুমি লিখলা, যে প্রশ্নটা তোমাকে বলবে জাস্ট 1 বাক্যে তুমি একটু করে বললা। এরপরে তুমি কি করবা, এই জায়গা থেকে লেখা শুরু করবা, এই জায়গা থেকে খাতা লেখা শুরু করবা। এভাবে 1 লাইন লিখবা, চুইং 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 করে, আবার চুইং 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 চুইং। তুমি চাইলে ভাইয়া এই জায়গাটার মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখতে পারো, 2 লাইন বা 3 লাইন লিখতে পারো। এখানে তোমার 1 লাইন এমন ভাবে লিখবা যে 1 পৃষ্ঠা যেন তোমার ভরাট দেখা যায়। স্যারকে কিন্তু এটাও বুঝাইতে হবে যে তুমি 1 পৃষ্ঠা লিখছো, এটা তোমার 1 পৃষ্ঠা চলে গেল, প্রথম পৃষ্ঠা ডান। তার মানে প্রথম পৃষ্ঠার মধ্যে আমি শুধু রাখলাম ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। এবার মনে করো আমি পরবর্তী পৃষ্ঠার মধ্যে আসলাম, এটা হচ্ছে ভাইয়া আমার 2 নাম্বার পৃষ্ঠা, এটা হচ্ছে আমার 2 নাম্বার পৃষ্ঠা। এরপরে মনে করো এটা হচ্ছে আমার 3 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে। তো 2 আর 3, তো এখন 2 নাম্বার পৃষ্ঠার এই শুরুতে আমি লিখবো গ নাম্বার লিখে লিখবো উত্তর। তো এখন এখানে যে 3টা প্রশ্ন আছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ, তার মানে আমাকে 3টা স্টেপে লিখতে হবে। তো আমাকে প্রশ্নে যা চাইছে সেটাই আমাকে 1 বাক্যে বলতে হবে, 1 বাক্যে বা একটা লাইনে লিখলাম। তুমি এখানে 1 নাম্বার পেয়ে যাবা, চাপ নেওয়ার কোনো কিছু নাই। এরপর তুমি 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এইখানে তুমি লিখবা অনুধাবনমূলক প্রশ্নের অংশটা, এবং এইখানে তুমি অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে যা আছে, বই থেকে যা পড়ছো, আমি তোমাকে বাংলা ভাষা লিখে দেই, বই থেকে যা পড়েছো, তা লিখবা। এখন তুমি যদি এই 2 নাম্বার প্যারাটার মধ্যে এসে উদ্দীপকের কথাবার্তা টেনে নিয়ে আসো, বা যদি উদ্দীপকের লাইনগুলো হুবহু লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। তো প্রথমেই আমরা 1 লাইনে যা চাইছে সেটা লিখলাম। এরপরে আমরা হচ্ছে 1 লাইন বা 2 লাইন, ঠিক আছে, 2 থেকে 3 লাইন, বা আমি এখানে সর্বোচ্চ 4 লাইন রাখতে পারি। তো এই 2 থেকে 4 লাইন আমি কি লিখবো ভাইয়া,
আমি এখানে 2 থেকে 4 লাইন 5 লাইনও আমি লিখতে পারি। এখানে আমি লিখবো যে আমি বই থেকে যা শিখছি বা আমি গল্পটা পড়ে যা বুঝছি নিজের মতো করে তা আমি লিখবো। এরপরে পরের যে স্টেপটা বা পরের যে প্যারাটা আছে, এই পরের প্যারাটা এসে আমি যে কাজটা করব, এখানে আমি উদ্দীপক থেকে যা পাইছি প্লাস এই উদ্দীপকের সাথে আমার গল্পের মধ্যে যদি মিল চায় প্রশ্নের মধ্যে বা সাদৃশ্য চায়, প্রশ্ন নরমালি সাদৃশ্য এই কথা লেখা থাকে, এই কথাটা লেখা থাকবে সাদৃশ্য। তো এই যে তোমার এই উদ্দীপক এবং গল্পের সাথে কি সাদৃশ্য আছে বা কি মিল আছে, এই অংশটা আমরা কি করব, আমরা এই জায়গাটার মধ্যে লিখবো 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এবার সুন্দর মতো লিখবা, পরের পৃষ্ঠাও চলে আসবা 1 2 3, এবং এমন ভাবে লিখবা, লেখাগুলোর টেকনিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে বা একটু সুন্দর মতো গোস গোস করে লিখবা, যাতে এই পৃষ্ঠা তোমার অর্ধেকটা চলে যায়, এই পৃষ্ঠা অর্ধেকটা তোমার চলে যায়। তার মানে এখানে একটা পৃষ্ঠা, এখানে একটা দুইটা, এখানে একটা 3 নম্বর পৃষ্ঠা চলে গেল। এখানে আবার 2 লাইন ফাঁকা দিয়ে তুমি ঘ নাম্বার এখানে লেখা শুরু করবা। ঘ নাম্বার যখন এখানে তুমি লেখা শুরু করলা, তাহলে ঘ নাম্বারে তোমার কয় নাম্বার জন্য লিখতে হবে, 4 নাম্বারের জন্য লিখতে হবে, এবং অপশন আছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং হচ্ছে দক্ষতা। তার মানে আমি এখানে এক লাইনেই একটা জিনিস লিখবো যে কি চাইছে। আমাকে প্রশ্ন করবে যে উদ্দীপকের সাথে রহিমা চরিত্রের মিল আছে কিনা, উদ্দীপকের সাথে অনুপম চরিত্রের মিল আছে কিনা। হ্যাঁ, উদ্দীপকের সাথে অনুপম চরিত্রের বা কল্যাণী চরিত্রের এই জায়গাটায় মিল আছে, এটা আমি এক লাইনে লিখলাম জ্ঞানমূলক। একইভাবে আমি অনুধাবনমূলক অংশটা লেখা শুরু করবো। অনুধাবনমূলক 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, তোমার যদি জায়গা এখানে না থাকে পরের পৃষ্ঠা চলে আসবো। আমরা কি করবো, পরের পৃষ্ঠা চলে আসবো। যদি তোমার এই স্টেপ এখানে শেষ হয় ভালো, আর না হলে তোমার যদি আরেক লাইন এখানে আসে বা 2 লাইনও আসে, তুমি এই জায়গায় এসে এখানে একটা স্টেপই শেষ, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার 2টা স্টেপ আসবে, 2টা স্টেপ তুমি লিখলা। এরপরে তাহলে প্রথমটা তো 1 লাইনে লিখলা, দ্বিতীয় জায়গায় বইয়ের ডিরেক্ট কথা লিখলা, এবং 3 নাম্বার স্টেপে আসবা। 3 নাম্বার স্টেপে এসে উদ্দীপক এবং তোমার গল্পের সাথে কি মিল আছে, কি অমিল আছে, কি সাদৃশ্য আছে, কি বৈসাদৃশ্য আছে, এই কথাগুলা চুইং 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 করে লিখবা, একটু ভরাট করলা। তাহলে তোমার কয় পৃষ্ঠা হলো, 1 2 3 4 স্টেপ কয়টা হলো, এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা। এবং সর্বশেষ যে পৃষ্ঠাটা আছে ভাইয়া, এই পৃষ্ঠার মধ্যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, এবং এমন ভাবে লিখবা এই পৃষ্ঠাটা ভরানোর ট্রাই করবা। তাহলে তোমার 1 2 3 4 5 পৃষ্ঠা হবে। এখন তুমি যদি এইভাবে প্রত্যেকটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার A+ মেখে ইনশিওর করতে পারবা। এবং এখানে এই জায়গাটায় কিছু ভালো মানুষ আছে যারা এসে আমার সাথে একটু দ্বিমত করে, ভাইয়া আমি কি 5 পৃষ্ঠা লিখতে পারবো? এখানে তো ভাই এই 1 নম্বর পৃষ্ঠা ক আর খ লিখছো ভাইয়া, কতটুকু জায়গা লিখছো, অনেক জায়গায় ফাঁকাই আছে, এবং গ ঘ কিভাবে টেকনিক শিখাইলাম, তোমার তো এমনিতেই ভাই অল্প লেখায় পৃষ্ঠা ভরে যাচ্ছে। আমি ভাইয়া তোমার বিশ্বাস করবো না, তোমার এখানে 5 পৃষ্ঠা করে লিখলে কত হচ্ছে, 5 ইন্টু 7টা প্রশ্ন লিখতে হবে, 5 7 35 পৃষ্ঠা লিখতে হবে। তোমার কথাটা বিশ্বাস হইলেও সত্যি কথা, না হইলেও সত্যি কথা ভাইয়া। আমি আমার পরীক্ষায় ভাইয়া মিনিমাম 42 থেকে 45 পৃষ্ঠা করে লিখতাম, 42 থেকে 45 পৃষ্ঠা আমি নিজে লিখে আসছি। আমি যদি 45 পৃষ্ঠা লিখতে পারি, তুমি আমার থেকে 10 পৃষ্ঠা কম 35 পৃষ্ঠা লিখতে পারবে না, কেন ভয় পাচ্ছ? এই 5টা করে পৃষ্ঠা যদি না লিখো মার্কস পাবা না ভাইয়া, বিশ্বাস করো। ওই গ আর ঘ 1 পৃষ্ঠা করে লিখলে হবে না, ঠিক আছে? দেখা যাবে নাম্বার কেটে রাখবে। যে ফরম্যাটটা শিখাইলাম এটা হচ্ছে পারফেক্ট ফরম্যাট, এবং এই ফরম্যাটে হ্যাঁ ভিতরে তোমার 2-1টা মিস্টেক হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট মাথায় রাখবা ক নাম্বার প্রশ্নের মধ্যে কোনো বানান ভুল করা যাবে না, কোনো কিছু মিস্টেক করা যাবে না, কারণ সারা এইটা দিয়ে তোমাকে জাস্টিফাই করবে যে তোমার মাথায় আসলে মাল আছে কিনা। তো এই জন্য ক নাম্বারে ভাই রিকোয়েস্ট করতেছি, বানান কোনোভাবে ভুল করা যাবে না, কোনো মিস্টেক করা যাবে না, এগুলোতে ডিরেক্ট যা বলছে পড়ে যাও। এবং ক খ সাজেশন রেডি করতেছি, দরকার হলে সাজেশনও দিয়ে দিব। তো এই ফরম্যাটে তুমি যদি লিখতে পারো ভাইয়া, তাহলে অবশ্যই তুমি সৃজনশীলের মধ্যে দেখা যাবে এই 70-এর মধ্যে ভাইয়া অবশ্যই তুমি এখানে ভাইয়া মিনিমাম 65+ ইনশিওর করতে পারবা। এবং আরো কিছু টেকনিক তোমাকে শেখাই। তোমার যেহেতু ক নাম্বার ক বিভাগ যেটা, এটা তোমার গদ্য, এখান থেকে তোমার 4টা প্রশ্ন আসবে। খ বিভাগ তোমার পদ্য, 3টা প্রশ্ন আসবে। গ বিভাগ তোমার উপন্যাস 2টা আসবে, আর হচ্ছে নাটক থেকে 2টা আসবে। তো এখানে 3টা থেকে 2টা লেখা লাগবে, 4টা থেকে 2টা, আর এখানে 2টা থেকে 1টা, 2টা থেকে 1টা। ব্যাপারটা কি, ব্যাপারটা আমি তোমাকে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে তুমি চাইলে এই যে তোমার উপন্যাস এবং নাটক আছে, যাদের মিনিমাম ধারণা আছে যে উপন্যাসে লাল সালুতে কি বলছে, নাটক সিরাজউদ্দৌলা কি বলছে, জাস্ট সামারিটা পড়ে তুমি কিন্তু কয়েক পৃষ্ঠা এটা ইজিলি লিখতে পারবা। এই জন্য এইগুলা কিন্তু ভাইয়া বেশি বেশি লেখা যায়, এবং গদ্যগুলো যারা পড়ছে বেশি বেশি লেখা যায়। সমস্যাটা হয় পদ্মের মধ্যে সে লিখতে সমস্যা হয়, যে ভাইয়া পদ্ম থেকে বেশি কথা ঘুরায় পেঁচায় বানায় লেখা যায় না। এই জন্য রিকোয়েস্ট করবো তোমাকে, তুমি এখান থেকে যেহেতু 2টা লিখতে হবে, তুমি চাইলে এখান থেকে 3টা লিখতে পারো। এখান থেকে 2টাই লেখা লাগবে, তাহলে 3 আর 2 5টা, এখান থেকে 6টা, এখান থেকে 7টা হয়ে যাচ্ছে। অথবা এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা, 5টা, 6টা। আর তুমি চাইলে গদ্য থেকে অ্যান্সার করতে পারো, অথবা উপন্যাস বা নাটক থেকে 2টা ডাবল অ্যান্সার করতে হবে, তাহলে তুমি ইজিলি অনেক পৃষ্ঠা লিখতে পারবা। আর পদ্ম থেকে অনেকে বানায় টানায় লিখতে পারে না বা একটু প্রবলেম হয়, যারা ভালো পারো তারা লিখবা, আর যাদের প্রবলেম হয় তারা এই ফরম্যাটটা অনুসরণ করবা। তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। তো আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে বাংলাতে A+ পাইছি বা আদার্স সাবজেক্টগুলোতে A+ পাইছি, এই টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি।
আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবং আরেকটা জিনিস বলি, গতকালকে আমি তোমাকে বলছিলাম যে যেহেতু আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, বাংলা নিয়ে আমার আসলে আগে খুব একটা ভালো স্টাডি করা হয় নাই, ঠিক আছে, আমি তোমাদের যে 500 এমসিকিউ সমাধান করে দিতে চাইছিলাম, অলরেডি আমি গদ্যের অংশটা পুরো সমাধান করে দিয়েছি। সেখানে কিন্তু ছোট ছোট প্রশ্ন মিস্টেক করছিলাম, ঠিক আছে, বললাম না অনেকদিন থেকে পড়ি না, আমি হয়তো বা 2-1টা প্রশ্ন সিলি মিস্টেক করছি এবং দেখা যাচ্ছে রেইনকোটটা মনে একটু এলোমেলো করে ফেলছি। তো আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আমি তোমাদের পরীক্ষার আগে আবারও ট্রাই করতেছি এই বাংলা তোমাদের গদ্য পদ্য, যেহেতু তোমাদের একবার পড়াইলাম, অনেকদিন পড়ি না তো, ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, বাংলা তো পড়া হয় না ভাই, অনেক জিনিস তো ভুলে গেছি, বোঝো না, সো এই জন্য একটু ভুল করে ফেলছি হয়তো। তো আমি চেষ্টা করবো গদ্য পদ্য এবং উপন্যাস এটা পুরোটাকে একটা ভিডিওতে কভার করে দেওয়ার জন্য। হয়তোবা আজকে আমি রাতে ভিডিওটা শুট করবো এবং আগামীকালকে দিয়ে দিব। এবং তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, একদম পিডিএফ সহ তোমাদেরকে দিয়ে দিব এবং এখানে কোনো ভুল থাকবে না, এটা আমি তোমাকে ইনশিওর করতেছি। মোটামুটি 100% আমি এটা কালেকশন করে তোমাদেরকে দিব। এবং এখানে গদ্য থাকবে, পদ্য থাকবে, উপন্যাস থাকবে এবং হচ্ছে তোমার নাটক থাকবে। তো সবগুলোকে একটা ভিডিওতে নিয়ে এসে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সকল বোর্ডের জন্য সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। দোয়া রেখো আমার জন্য, আশা করি যদি সুস্থ থাকি তাহলে কালকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো যদি তুমি ফেসবুকে থেকে ভিডিওটা দেখো তাহলে স্বপ্নের পাঠশালা বাই শাওন এটা একটু ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে স্বপ্নের পাঠশালা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। ওকে, ধন্যবাদ সবাইকে।